ফুটবল নিয়ে যখনই কোনো ভক্তরা গোল টেবিলে কিংবা চায়ের আড্ডায় বিতর্কে মেতে ওঠেন, তখন এই প্রজন্মের তিনজন ফুটবলারকে নিয়েই সবচেয়ে বেশি বিতর্কটা জমে ওঠে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। কে সেরা, লিওনেল মেসি, নেইমার জুনিয়র নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? তবে এই মুহূর্তে সেই সকল আলোচনা, সকল বিতর্কের উত্তর একদিকেই সব আলো একজনই কেড়ে নিয়েছেন, লিওনেল মেসি। কেননা নেইমার জুনিয়র এই মুহূর্তে মাঠে বল নিয়ে ছোটার চেয়ে ইনজুরির সাথেই লড়াই করছেন সবচেয়ে বেশি। আর অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদো সম্ভবত নিজেকে একটু দুর্ভাগাই ভাবতে পারেন ন্যাশনাল টিমের জার্সিটা নিয়ে। লিওনেল মেসি যখন ব্যাক টু ব্যাক ম্যাচে পারফরমেন্স করেন এবং ক্রিস্টিয়ানো রোনালদো ডিআর কঙ্গোর বিপক্ষে একেবারেই নিষ্ক্রিয় ছিলেন, সেই ম্যাচে সকল সমালোচনা যেন ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেই। খোদ পর্তুগিজ ভক্তরাই চান রোনালদো যেন এই জার্সিটা খুলে ফেলেন। টিমমেটরাও সম্ভবত তাকে এখন আর দুই চোখে দেখতে পারে না, তাকে বলও পাস দেয় না। এমন সমালোচনা, এমন আলোচনা যখন উঠে এসেছে, ঠিক সেই জবাবটা এর পরের ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করেই তার নামের যেই খ্যাতি সেটা আরও একবার উঁচিয়ে ধরলেন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল যখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে এমন দাবিদারের আলোচনা চলছে, সম্ভবত সেটা হওয়া সম্ভব নয়। কেননা পর্তুগালের ডাগআউটে আলোচনা আবহাওয়া কীরকম, যেখানে টিমমেটরা রোনালদোকে বল পাস দেয় না, অথচ আর্জেন্টাইন শিবিরে সকল আলোচনা, চিত্র, সকল কিছুই যেন ভিন্ন এক রূপ নিয়েছে। সব কিছুই এখন মেসি কেন্দ্রিক, অথচ রোনালদো প্লেয়ারদের কাছ থেকে, সতীর্থদের কাছ থেকে বলটাও ঠিক মতো ঠিক সময়ে পাস পান না। ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি সেরা ফিনিশারও বলা হয়, সেই আলোচনায় কেউ বিতর্ক জুড়ে দিতে পারবে এমন প্রশ্নও অনেক সময় তোলাটা কঠিন ছিল। রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর সেই প্রাইম টাইমটা যারা দেখেছেন, তারা সেই বিতর্কে আরও এক কাপ কফি বাড়িয়ে নিতে পারেন। অথচ বয়সটা 40-এর উপরে, ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। যদিও কীর্তি রয়েছে, প্রত্যেকটা বিশ্বকাপেই CR7 স্কোর করেছেন, ভক্তদের সেই উপহারটা বিশ্বমঞ্চে দিয়েছেন। এবারও তার বিপরীত হয়নি, দ্বিতীয় ম্যাচে এসেই তিনি জোড়া গোল উপহার দিয়েছেন। যেই সময়টাতে সব আলো মেসির দিকে, ঠিক সেই সময় তাকে নিয়ে অনেক সমালোচনা, সেই সকল জবাবটা তার ভক্তদের তিনি এভাবেই দিয়েছেন। এবং তিনি যে সেরা ফিনিশার সেটাও প্রমাণ করেছেন নিজের দুইটা স্কোরে। প্রথম শটটা রিটার্ন বলে ওরকমের ক্রসে এভাবে ফিনিশ সম্ভবত CR7 নিজেই করতে পারেন। এবং ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোলকিকে বোকা বানানো দ্বিতীয় গোলটা সেরকমেরই নান্দনিক। তবে রোনালদো যে দুর্ভাগা, এখন সেই আলোচনা ওই দিকেই। টিমমেটরা পাস দেয় না এবং স্কোর করার পরে উদযাপনেও রোনালদোকে তারা অ্যাভয়েড করেন। এমন একটা আবহ যখন পর্তুগাল দলে, তখন ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা একটু হতাশায় ভুগতেই পারে। তবে প্রথম ম্যাচের পরে পর্তুগাল কীরকমের পারফরমেন্স দিবে সেই শঙ্কা যখন জেগেছিল, গ্রুপ পর্ব পার হতে পারবে কিনা, দ্বিতীয় ম্যাচে 5-0 গোলের উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে সেই সকল আলোচনা এখন পর্তুগাল পরের রাউন্ডে যাবে এবং দ্বিতীয় ম্যাচ এভাবেই শেষ করার পরে তৃতীয় ম্যাচে যে আরও বিধ্বংসী হবে সেটাও এখন ভাবা যায়। তবে রোনালদো এই বয়সে এসেও তরুণদের সাথে পাল্লা দিয়ে পারফরমেন্স করতে জানেন, সেটা তার শেষ ম্যাচের পারফরমেন্সই বলে দেয়। যেই সময়টাতে হ্যারি কেন, আর্লিং হল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে কিংবা লিওনেল মেসিরা জোড়া গোল করছেন, সেই সময় রোনালদো সম্ভবত সেই আলোচনাগুলো সহ্য করতে পারছিলেন না। মাঠে তিনি নিজেকেও আরও একবার প্রমাণ করলেন। আপনার কি মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো এই বিশ্বকাপটা কোন পজিশনে থেকে শেষ করবে? হতে পারে আপনি একজন পর্তুগাল সাপোর্টার কিংবা রোনালদোর ফ্যান। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।